হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের বেল্ট কিউব অর্থাৎ সিলিন্ডার কিউব কীভাবে সলভ করতে হয় সেটা শেখাবো। চলো শুরু করা যাক। দেখো, সিলিন্ডার কিউব বা বেল্ট কিউব সলভ করতে গেলে আগে তোমাদের 3x3 কিউব শিখে আসতে হবে। তাই জন্য তোমরা যদি 3x3 কিউব না শিখে আসো, অবশ্যই তোমরা 3x3 কিউব শিখে আসবে। আর ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিও দেখে আসবে, নাহলে কিন্তু বেল্ট কিউব শিখতে পারবে না। ঠিক আছে, আগে চলো 3x3 কিউব সম্পর্কে জেনে নিই। কি প্রথমে আমরা জানি যে 3x3 কিউব কটা লেয়ার রয়েছে? তিনটে। একটা, দুটো, তিনটে। এখানেও কিন্তু তিনটে লেয়ার রয়েছে, একটা, দুটো, তিনটে, তাই তো? আর এখানে পিস সম্পর্কে বলি, এখানে এখানে যে সেম পিস রয়েছে, ঠিক আছে, এখানে যে পিস রয়েছে এখানেও সেই সেম পিস রয়েছে। পিস কী কী রয়েছে দেখে নাও। একটা সেন্টার পিস, 1 2 3 4, চারটে এজ পিস, 1 2 3 4, চারটে হচ্ছে কি কর্নার পিস। তাহলে বুঝতে পারলে। এবার এখানে দেখাই, এখানে কি আছে? সেন্টার পিস, এই যে একটা সেন্টার পিস, 1 2 3 4, এই চারটে হচ্ছে কি এজ পিস, আর 1 2 3 4 এই বাইরের দিকে যে পিসগুলো সেগুলো হচ্ছে কর্নার পিস। আশা করছি এই অবধি বুঝতে পেরেছো। চলো শুরু করে যাক এবার মেন জিনিস। দেখো, আমি আগেই বললাম যে এই কিউবটা সেম হচ্ছে তোমাদের 3x3 কিউব, কোনো রকম পার্থক্য নেই। সরি, আমি বলবো না কোনো রকম পার্থক্য নেই, এক জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে থার্ড লেয়ারে যে ওটাকে বলে এজ প্যারিটি। তোমাদের আমি সমস্ত অ্যালগোরিদমের মাধ্যমে বুঝিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই ভিডিও দেখার পর আমি তোমাদের বলছি, অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। চলো শুরু করা যাক, স্ক্র্যাম্বল করা যাক। কমপ্লিট হয়েছে। এবার কী করতে হবে আমাদের? তোমরা জানো যে আমরা কিউব সলভ করতে গেলে প্রথমে কী করতে হয়? এরকম একটা ক্রস করতে হয়, তাই তো? প্রথমে একটা ক্রস করে নিতে হয়, সেই ক্রসটা তোমাদের করতে হবে। আর ক্রস কীভাবে করতে হয় সেটা তোমার 3x3 কিউবে শিখে এসেছো। আর না শিখে আসলে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, ভিডিও দেখে আসবে। চলো শুরু করা যাক। প্রথমে কী করতে হবে জানো? ধরো আমি বলছি, প্রথমে কী করতে হবে? একটা মেলাতে হবে, মিলিয়ে কী করতে হবে? এই যে এটা সেকেন্ড লেয়ারে সেন্টারের সাথে ফার্স্ট লেয়ারের যে এইচ পিসের ম্যাচ হলো। আর ওপরে সাদা আছে, হ্যাঁ অবশ্যই সাদা দিয়ে শুরু করবে। আর একটা বলে রাখি, এখানে বলতে ভুলে গেছি, দুটো লেয়ার আছে, এক হচ্ছে সাদা আর এক হচ্ছে হলুদ। এই দুটো সারফেস থেকে তোমাদের শুরু করতে হবে। তোমরা এই গোল রাউন্ডটা থেকে শুরু করতে পারবে না। কী থেকে শুরু করো? সাদা নাহলে হলুদ। তাহলে কী করলাম? একটা আমাদের মিলিয়ে দিলাম, এবার অন্যটা মেলাও। এখানে তো এটা লেগেই যাচ্ছে, এটা কী করবে? উঠিয়ে দাও, হয়ে গেল। এই লালটা কোথায় বসবে? নিয়ে যাও, এর নিচে নিয়ে গেলাম, হয়ে গেল। এইটা কোথায় যেখানে হবে তার নিচে নিয়ে যাও, এই এত সবুজ আছে, এই পিসটা এখানে ঢুকবে। তাহলে আমাদের কী হলো? প্লাসটা হয়ে গেল, তাই তো? আমি বারবার বলছি, আমি তোমাদের কিন্তু কী বলে 3x3 কিউবে কোনো ফর্মুলা শেখাচ্ছি না, ঠিক আছে? 3x3 কিউব তোমরা যদি শিখে না আসো, অবশ্যই শিখে আসবে, তারপর ভ্যালু কিউবে হাত দেবে। এবার দেখো, এবার আমাদের কী করতে হবে? এবার আমরা জানি যে প্লাস করার পর কী করতে হয়? প্লাস করার পর এরকম কর্নারগুলো কি ম্যাচ করতে হয়। এই যে এখানে কি কর্নার ঢুকবে, এখানে কি কর্নার ঢুকবে, এখানে কি কর্নার, সবগুলো কি ঢুকাতে। তাও তোমাদের সামনে আমি অ্যালগোরিদম নিয়ে আসছি, তোমরা এই অ্যালগোরিদমের মাধ্যমে কর্নার পিস ঢোকাতে সক্ষম হবে। আর দেখো, এই অ্যালগোরিদম হচ্ছে তোমার 3x3 অ্যালগোরিদম, সেম অ্যালগোরিদম, ঠিক আছে? দেখো এটা কী করবো প্রথম। আর এখানে একটা জিনিস আছে, তোমরা মনে রাখবে, যে পিসগুলো, এগুলো কী পিস? এগুলো হচ্ছে তোমার হচ্ছে কর্নার পিস, তাই তো? এই পিসটা এখানে ঢুকবে, এই পিসটা কোথায়? এই পাশে। আর এই পিসটা দেখো, আমি বারবার বলছি, আমি এই পিসটা দেখো এখানেও ঢুকতে পারে, কিন্তু এখানে ঢুকলে কিন্তু আমি বলছি তোমার থার্ড লেয়ারে যে আর কর্নার ম্যাচ হবে না। তাই সবসময় এটা হচ্ছে বাঁ দিক, তাই সবসময় বলছি বাঁ দিকে তোমাদের এই যে কর্নার পিস ঢোকাবে না। কোন দ্বারে ঢোকাবে? কর্নার পিসগুলো সবসময় ঢোকাবে ডান দিকে। কোন দ্বারে? ডান দিকে। তাহলে কীভাবে ঢোকাতে পারি? তাহলে কী করতে হবে? সেই সেম টেকনিক। প্রথমে এই পিসটা এখানে ঢুকবে, তাই এই পিসটা এই তোমার ডান পাশের এই সামনে নিয়ে আসো, এইখানটায়, এইটা এইখানে, তাই তো? ঢুকে এই যে অ্যালগোরিদম আর প্রাইম ডি প্রাইম আর ডি। দেখো একটা কী হয়েছে তোমাদের, কী বলে, কর্নার মিলে গেছে। তাহলে আরেকটা মেলাবো, এই যে লালটা এখানেই বসবে, এখানে ডান পাশ, সব কটা পিসগুলো ডান পাশে বসবে, ঠিক আছে? এটা কি এই পাশ? তাহলে একই অ্যালগোরিদম ব্যবহার করো, ডাউন আর প্রাইম ডি প্রাইম আর ডি, হয়ে গেল। দেখো এখন হয়ে আবার ব্যবহার করো, আর প্রাইম ডি প্রাইম আর ডি, দেখো হয়ে গেছে একটা। আর এই যে এখানে রয়েছে, এখানে কী রঙ বসবে? এখানে সেন্টার আছে, সেন্টারে নীল রঙ আছে, তাহলে এখানে নীল রঙ বসবে। নীল রঙটাকে খোঁজো, এইখানে আছে, এই যে এখানে এর নিচে নিয়ে চলে আসো। কারণ জানো তোমরা সবসময় ডান পাশে রাখতে হবে। তাহলে কী বলতো? আবার একই অ্যালগোরিদম, আর প্রাইম ডি প্রাইম আর ডি, দেখো এটা হয়ে গেছে। আর রইল একটা, তাই তো? এটাকে কী করবে? এই যে অরেঞ্জ, এটা এখানে ঢুকবে, আর প্রাইম ডি প্রাইম আর ডি, হলো না? আর প্রাইম ডি প্রাইম আর ডি, হলো না? আর প্রাইম ডি প্রাইম আর ডি, হয়ে গেল। দেখো আমাদের পুরো ফার্স্ট লেয়ার কমপ্লিট, তাই তো? আমাদের ফার্স্ট লেয়ার পর কী করতে হয়?
ফার্স্ট লেয়ার পর আমাদের করতে হয় কি না সেকেন্ড লেয়ার, তাই তো আমাদের এখানে সেকেন্ড লেয়ার করতে হবে। এইটাও তোমাদের সেম, কোনো রকম পার্থক্য নেই, এটাও কি তোমাদের সেম 3/3 অ্যালগোরিদম, মানে 3/3 যে মেথড সেই মেথডই ব্যবহার করতে হবে। আর এখানে তোমাদের তোমার 3/3 কিউবে কী করো, তোমাদের ডান পাশে একটা সূত্র ব্যবহার করো, বাঁ পাশে একটা সূত্র ব্যবহার করো, কিন্তু এখানে একটা সুবিধার বিষয় রয়েছে কি, এটা তোমাকে সবসময় ডান পাশে সূত্র ব্যবহার করতে হবে, কেন এই পিছুর কোথায় আছে, ডান পাশে, তাই না? তাই জন্য বাঁ পাশে সূত্র অ্যালগোরিদম প্রয়োজন নেই, ঠিক আছে? তোমাদের ডান পাশের সূত্রই এটা করলেই হয়ে যাবে। চলো ব্যবহার করা যাক। আর তোমরা তো এগুলো শিখে এসেছো, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে কী করবে, দেখো এই পিসটা, এটা কি অরেঞ্জ আছে, তাই তো? অরেঞ্জটাকে এই অরেঞ্জের সাথে ম্যাচ করো, এই অরেঞ্জ, কেন এই পিসটা এখানে ঢুকবে, এই পিসটা এখানে, কেন এই পিসটা এখানে ঢুকবে, কারণ এই পিসটা অরেঞ্জ আছে তাই বলে এখানে ঢুকবে, আর অরেঞ্জ এই অরেঞ্জ একটাই আছে তাই জন্য এখানে ঢুকবে, তাই তো? তাহলে শুরু করা যাক। এটা দেখো কী আছে অ্যালগোরিদম, তোমরা জানো, কতবার বলবো। দেখো ডি প্রাইম আর প্রাইম ডি আর এফ প্রাইম আর এফ আর প্রাইম। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কী হলো, সেকেন্ড লেয়ারে একটা পিস মিশে গেলো। আর এখানে দেখো আগে থেকে একটা ঢুকেছিল, এখানে ডান পাশেই ঢুকেছিল, অবশ্যই এস পিসও যেখানে কর্নার পিস আছে তার নিচেই তো এস পিস থাকে, তাই না? এখানেও কী আছে, আমাদের ঢুকে আছে এটা, আর কোন পাশে, ডান পাশে আছে, বাঁ পাশে করে দিও না। এবার দেখো এইটা লালটা কোথায় ঢুকবে, এইখানে। কারণ কি লালটা কেন ঢুকবে, কারণ লাল এইটা এখানে সেন্টারটা লাল, পুরো এইখানটা যেইটুকু আছে অংশটা লাল, তাই এটাও এখানে ঢুকবে। আর এই লাল অংশ তো একটাই আছে, তাই একই অ্যালগরিদমের মধ্যে ঢুকিয়ে দাও। ডি প্রাইম আর প্রাইম ডি, তারপর হচ্ছে এফ প্রাইম আর এফ আর প্রাইম। দেখো হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে, সেই খোঁজো পিসটা কোথায় আছে, এখানে কি আছে, নীল, তাই তো? তাহলে দেখো নীল আছে, নীলটাকে এখানে নিয়ে চলে আসো। তাহলে একই অ্যালগরিদম ব্যবহার করো, ডি প্রাইম আর প্রাইম ডি আর এফ প্রাইম আর এফ আর প্রাইম। দেখো তোমাদের পুরোপুরি সেকেন্ড লেয়ার কী হয়েছে, কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড লেয়ার পুরোপুরি কমপ্লিট, তাই তো? তোমাদের অসুবিধা হলে অবশ্যই কী বলে, আমার 3/3 কিউবের যে ভিডিও রয়েছে তোমরা অবশ্যই দেখে আসবে, আর সেম টেকনিক, কোনো রকম পার্থক্য নেই, ঠিক আছে? এবার কী হবে আমাদের থার্ড লেয়ারের কাজ কি, থার্ড লেয়ারের কাজ একই, সেম তো। দেখো এখানে কী আছে, প্রথমে তোমরা জানো কি তোমাদের কী হয়, 3/3 কিউবে থার্ড লেয়ার যে প্রথমে কী আসে, প্রথমে ডট আসে, ডট থেকে কী করতে হয়, প্রথমে আমি তাও দেখাচ্ছি একবার তোমাদের। দেখো 3/3 কিউবে প্রথমে একটা কী আছে, ডট আসে, তাই তো? ডটটা কী করতে হয়, ডটটাকে প্রথমে এল করতে হয়। এল কীভাবে করতে হয় তোমরা জানো, অ্যালগরিদমের সাহায্যে। এই যে প্রথমে কী করতে হয়, এল করতে হয়। দেখো এটা এল আছে, এলটাকে কী করতে হয়, এলটাকে কেমন ধরতে হয় তোমরা জানো। এলটাকে ধরতে হয় হচ্ছে কি, একটা তোমার সামনের দিকে ধরতে হবে, এই যে এলের একটা মুখ, এটা এলটা এমনি ছিল, এলটাকে এরকম ঘুরিয়ে ধরতে হবে। কী এলটা কেমন ছিল, এলটা দেখো এরকম ছিল, এলটাকে এরকম ধরতে হবে, ধরে কী করতে হবে, এরকম ধরতে হবে, ধরে একটা তোমার মুখের দিকে রাখতে হবে, একটা তোমার ডান দিকে রেখে সেই অ্যালগরিদম ব্যবহার করো। আমি তোমার অ্যালগরিদম তাও দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এই যে সেই অ্যালগরিদম, ঠিক আছে? এটা ফলো করো। তার কী আছে, এফ আর আর প্রাইম বা ইউ প্রাইম, আর হচ্ছে কি এফ প্রাইম। তাহলে কী হলো, তোমরা দেখতে পাচ্ছ একটা লাইন হয়ে গেল, লাইন তো হয়, তাহলে এলের পর লাইনের পর কী হয়, তোমাদের প্লাস হয়, প্লাসটা তাহলে করে ফেলো এটা কি, এফ আর এদিকে হচ্ছে এফ, তাহলে এই প্রাইম। তাই কী হলো, তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কী হয়ে গেছে, এইখানটায় তোমাদের কী বলে এটাকে, তোমাদের প্লাস, মানে যেটা বললাম সেটা ক্রসটা হয়ে গেছে। এবার এখানে একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা তোমাদের সামনে তুলে ধরি। প্রবলেমটা কী আসলে, ঠিক আছে? সেটা হচ্ছে প্যারিটি, এজ প্যারিটি কী? এজ প্যারিটি হচ্ছে, দেখো তোমরা যখন প্লাস করবে, প্লাস করার পর এই যে একটা দুটো তিনটে, এই তিনটে মিলে থাকবে, কিন্তু একটা কী হবে, ফ্লিপ থাকবে, অন্য এরকম ঘোরানো থাকবে, কিন্তু এইখানটা কী হবে, মেলানো থাকবে না। সেইটা তোমাদের একটা অ্যালগরিদম রয়েছে, সেই অ্যালগরিদম সাহায্যে তোমাদের মেলাতে হবে। আমি প্রথম তোমার সামনে আগে সেই প্রবলেমটা নিয়ে আসি, তারপর তোমরা সেটা বুঝতে পারবে। দেখো এখানে কী হয়, আমার 3/3 কিউবে প্রথমে কি ডট আসে, তাই তো? ডট আসে, ডট থেকে কী করতে হয়, তোমাদের এই অ্যালগরিদমের সাহায্যে, যে অ্যালগরিদম আমি তোমার দেখাচ্ছি, এই যে ক্রস পজিশনের, এর প্রথমে কী করতে হয়, প্রথমে একটা ডট থেকে প্রথমে কী করতে হয়, এল শেপে আনতে হয়, এল শেপ থেকে কী করতে হয়, একটা লাইন শেপে আনে, তারপরে তোমাদের কী হয়ে যায় না, তোমাদের কী হয়, ক্রস অর্থাৎ প্লাস হয়ে যায়। কিন্তু এখানে প্রবলেমটা কী, দেখো আমি বলি,
এখানে প্রবলেম হচ্ছে তোমাদের কি, দেখো এইখানে একটা ইয়ে রয়েছে, এটা সেকেন্ড লেয়ার হয়ে গেছে, তো সেকেন্ড লেয়ার হওয়ার পর দেখো এখানে কী রয়েছে, ডট আছে। আর এখানে শুধুমাত্র একটা কী রয়েছে তোমার কী বলে একটা এইচ পিস, এখানে একটা এখানেও নেই, এখানেও এ দেখো এল শেপেও নেই, দেখো এল শেপেও নেই, এদিকে কী আছে তোমার লাইন শেপেও নেই, ঠিক আছে। এই জন্য আমি বলি এইটা করার জন্য, ঠিক আছে, আমি বলছি কী করতে হবে, তোমাদের অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদম ফলো করতে হবে। সেই অ্যালগোরিদমটা হচ্ছে করে দেখে, প্রথমে তুমি একটা কাজ করো, তুমি মনে করো যে এইটা, ঠিক আছে, লাইন শেপে আছে, কোন শেপে, লাইন শেপে আছে, কোন শেপে দেখো ভালোভাবে, এইটা শুধু এরকম ঘুরে দিয়ে লাইন হয়ে যাবে না, এই অ্যালগোরিদমের সাহায্যে লাইন ধরো, লাইন কেমন ধরতে হয়, লাইনে একটা মুখ এদিকে, লাইনে একটা মুখ এদিকে, তো এটা তো এখন আপাতত ঘোরানো আছে, তাহলে এই অ্যালগোরিদম ব্যবহার করো, ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট, তা তোমরা দেখতে পাচ্ছ প্লাস তো হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, কিন্তু এইটা ফ্লিপ আছে, ফ্লিপ মানে কি ঘোরানো আছে, অর্থাৎ এইটাই হচ্ছে, একেই বলে এজ প্যারিটি, ঠিক আছে। এজ প্যারিটির জন্য আমি কী করতে হবে, এজ প্যারিটির জন্য সেই অ্যালগোরিদম তোমাদের ফলো করতে হবে, কিন্তু আমি বারবার বলছি এইটা আলাদা, এইটা আলাদা, আর বাকি এখান থেকে এইটা একই, এইটা একই, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ঠিক আছে। এইটা মুখস্থ গেলে তোমাদের এইটা তো হয়েই যাবে, এটা মানে এটা এটা সেম বিষয়, কোনো ব্যাপার না। চলো এটা অ্যালগোরিদমটা ফলো করা যাক। প্রথমে কী করতে হবে, যেটা তোমার এই এজটা মানে প্যারিটি রূপে আছে, সেটা তোমার মুখে মানে সামনে ধরতে হবে, তোমার সামনে ধরে এই অ্যালগোরিদম ব্যবহার করতে হবে। কী আছে দেখো, ইউ আর ইউ প্রাইম, আর প্রাইম, ইউ প্রাইম, এফ প্রাইম, ইউ এফ হলো। এবার কী আছে, এখানে ইউ আছে, তাই তো, তো ইউটা কী করবে, ইউটা এ দেখো এটা একবার এরকম ঘুরাবে, যেটা যেমন আছে সেরকম অ্যালগোরিদম, তারপরে কী হবে সেম, কোনো ব্যাপার না, এটা সেম, এইটা ফলো করবে, এটা সেম জিনিস। তাহলে দেখো ওটা আর প্রাইম, আপ প্রাইম, ফ্রন্ট, আপ, ফ্রন্ট। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এই যে অ্যালগোরিদম ব্যবহার করে আমাদের কী হলো, ক্রস হয়ে গেল, তাই না। তোমাদের এই যে অ্যালগোরিদম তোমরা ফলো করতে পারো, তোমরা স্ক্রিনশট মেরে নাও। এবার কী করতে হবে, তোমরা জানো যে প্লাস হওয়ার পর তোমাদের কী করতে হবে, প্লাস পজিশনে করে, মানে এবার সব 3/3, কোনো ব্যাপার না, সব সেম 3/3 যেমন আছে। প্রথমে কী করতে হয়, প্লাসটাকে ম্যাচ করে নিতে হয় অ্যালগোরিদমের সাহায্যে। সেই অ্যালগোরিদম আমি দেখিয়ে দিচ্ছি, যেটা করলাম, এই যে অ্যালগোরিদম তোমরা 3/3 কীভাবে করেছো, প্লাস ম্যাচ, অর্থাৎ প্রত্যেকটা এটা মিশবে, এই যে ক্রসের প্রত্যেকটা ম্যাচ হয়ে যাবে, তাই না। এবার কী করতে হবে, এবার তোমরা এটাও জানো, এবার তোমাকে কী করতে হবে, কর্নার পজিশনে আনতে হবে। কর্নার পজিশনে দেখো এখানে একটা কর্নার পজিশনে আগে থেকে আছে, তাই এইটা এখানেই বসবে, তাই জন্য পজিশনে আছে। তাহলে কী করতে হবে, দেখো এইগুলো পজিশনে আনতে হবে, এই অ্যালগোরিদমের সাথে ফলো করতে হবে, যেটা আছে সেটা ডান পাশে রাখো, যেটা রয়েছে আগে থেকে পজিশনে সেটা, তারপরে এই অ্যালগোরিদম এল প্রাইম, আপ, আর প্রাইম, ইউ প্রাইম, এল, আপ, আর। তাই কী হলো দেখো, এটা তো মিলেছিল প্রত্যেকটা, এইটা এখানে বসবে, দেখো এখানে কী আছে, হলুদ, এখানে লাল, এটা এখানে বসবে, নীল হলুদ এখানে বসবে, এটা কি অরেঞ্জ হলুদ, তাহলে এটা এখানে বসবে। তাহলে কী করবে, এবার এটাকে এরকম উল্টে ধরে এই যে ছোট্ট বড় অ্যালগোরিদম এটা ব্যবহার করো, আর ইউ যা আছে সব একই ফলো করে যাও, ব্যাস হয়ে যাবে। দেখো আমাদের সম্পূর্ণ কিউবটা কী হলো, সলভ। আর তোমাদের জন্য প্যারিটিতে কোনো অসুবিধা, আমি প্যারিটিতে তোমাদের জন্য ভিডিও অবশ্যই বানাবো, কমেন্ট করবো, আমি প্যারিটির জন্য স্পেশালভাবে ভিডিও বানাবো, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো এই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে।